আরেকটা জিনিস জানবো স্যার, ধরুন যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছে তারা এইচএস পাস করে ডিএলএড করেছে, করে টেট পাস করেছে, তারা দিতে এলিজিবল। হ্যাঁ, এক্ষেত্রে যারা ধরুন তার পরবর্তী সময় গ্রাজুয়েশন করেছে, কেউ মাস্টার্স করেছে, কেউ বিএড এমএড করেছে, প্রশ্ন করলেন, হ্যাঁ বিএড এমএড করেছে, আরো হায়ার ডিগ্রি হয়তো করেছে, কিন্তু তারা কি ইন্টারভিউ প্যানেলে যদি তাদের জিজ্ঞেস করা হয় যে এতদিন কি করছো বা পাস করেছো টেট, তারপরে কি করছো বা হায়ার স্টাডি, তারা কি নির্দ্বিধায় তাদের উচ্চশিক্ষাটাকে বলতে পারে? একদম, কেন বলবে না? সে তো ভালো কোয়ালিফিকেশন করেছে, সত্যি কথা বলতে হবে, একদম ইন্টারভিউ সত্যি কথা বলবে, তাতে ইমপ্রেশন কখনোই খারাপ হবে না, কখনোই খারাপ হবে না। কারণ এখানে কিন্তু হায়ার স্টাডিজের জন্য তো আলাদা কোনো মার্কস নাই না, ইন্টারভিউয়ে তাদের মনটা জয় করা। ঠিক ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যদি মাস্টার ডিগ্রির উপর নানা রকম কথা বলতে চাই, মাস্টার ডিগ্রি প্রশ্ন আরম্ভ করে দিল, কথা বলছে না, কেউ যদি কনফিডেন্স হয় যে তার যে পড়াশোনাটা সেটার উপর তার যদি বুৎপত্তিগত দখলটা থাকে, তাহলে তো সে বলতেই পারে। এবং আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, ধরুন এই সময়ের মধ্যে কেউ ধরুন বেসরকারি, সরকারি বা ডায়েট পিটিটিআই, সে হয়তো শিক্ষকতা করে, হ্যাঁ বহুদিন করছে, তাহলে সে সেই অভিজ্ঞতাটা কি ওখানে বলতে পারে? এটা পজিটিভ দিকেই আসবে তো? হ্যাঁ অবশ্যই, মানে বলতেই পারে, তার জন্য মার্কস কিন্তু নির্দিষ্ট নাই, এটা মনে রাখতে হবে। কিন্তু তার তো কোথাও গিয়ে তার সম্পর্কে ইমেজ বা ধারণাটা পাল্টাবে। অবশ্যই, কারণ যে টিচিং যে অ্যাপটিটিউড টেস্ট যেখানে আছে, অর্থাৎ সে তো অলরেডি একটা জায়গাতে কাজ করছে, মানে তার এক্সপেরিয়েন্স থেকে ধরে নেবে। অর্থাৎ সেক্ষেত্রে সে যখন মানে টিচিং অ্যাপটিটিউডটা পড়ে আসছে, যখন যাবে তার এক্সপেরিয়েন্সটা তো অলরেডি, তখন তো বুঝে যাবেন অলরেডি নিয়ে এখানে পড়াচ্ছেন, নেগেটিভ কিছু হবে না, পজিটিভ হবে।